তুমি তো জয়েন করতে দিলে না। ওর যা মার্কস, এখনো এখানে ওর অনেক সুযোগ আছে। ওখানেও না হয় একটু কম টাকায় পেত। আত্মীয়, বন্ধু বান্ধব যাদেরই ফোন পাই, কিছু না কিছু অসুখে সবাই যে এবার ও পাশে থাকলে একটু হেল্প তো হয়। বটে। তোমার তো মায়ের অসুখ, এই সময় পাশে থাকলে। আমি ওকে একা একা বাঁচতে শেখাইনি, বুঝলে, সবাইকে নিয়ে বাঁচতে বলেছি। ফোনটা ধরো, ফোনটা ধরো। দাও দাও, আমি ধরছি। থাক, আমি ধরছি। দেখো আবার কার সাহায্যের দরকার পড়লো। হ্যালো হ্যালো, খোকা তুই এই সাত সকালে? ওমা, তোর ওখানে তো মাঝরাত, ঘুমোসনি? ঘুমিয়েছিস প্লেনে? মানে ওমা তুই কোথায়? কোথা থেকে ফোন? আর দমদমে? মানে মানে কি বললি, চলে এসেছিস? তার মানে এই, তুই কি আমার সাথে ইয়ার্কি করছিস? সে কি, বাবা সব জানে? তুই তুই আমার না বলে চলে এলি। তোরা বাপ বেটা মিলে এইভাবে আমায় জব্দ করলি। যে ছেলে আমাকে না জানিয়ে কোনো কাজ করে না। এই যা, তোর সাথে আর কথাই বলবো না। এই কি, তুই ফোনটা কাটলে কেন? দাও বলছি, দাও বলছি, আমি ওকে ছাড়বো না। তুমি তো বললে কোনো কথা বলবে না। ছেলেটা 22 ঘন্টা জার্নি করে আসছে, ওকে আগে ঘরে আসতে দাও, তারপর বকাবকি করো। ও হরি, এই জন্যই এত মেনুর বহর। এই যাও যাও, তাড়াতাড়ি বাড়ি যাও। আরে ধীরে কৃষ্ণের মধ্যে দাঁড়িয়ে রইলে কেন? বাজারটা করো। মনের স্বাদ পূর্ণ হয়েছে তো, এইবার বাপ বেটা মিলে দেশ উদ্ধারে মাতো। আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলে, ছেলেটাও সেই বাপের মতোই হলো। কি হলো, দাঁড়িয়ে গেলে? ও এক্ষুনি এসে পড়বে। আমি ততক্ষণে একটু ময়দাটা মেখে নি। হ্যাঁ, আর একটু বেগুন ভাজাও করবো। এইবার পথে এসো, বলে বেগুনে নাও। হ্যাঁ, আচ্ছা ভেঙচি মেরে কথা বললে না তুমি। খোকা নাকি? দেখা যাক, খোকা বলো দেখি কি ব্যাপার, বলো তো।